সব বুঝলাম, ইউনূস সাহেব অথর্ব সরকার রাজনীতিবিদ না। রাজনীতিবিদরা বুঝলেন না কেন যে আমরা সংবিধানের বাইরে আছি? একবারও কি আপনি শুনছেন যে এই 7 মাস 8 মাস যে দৌড়ঝাঁপ দিল, একবারও গিয়ে কেউ বলছে ইউনূস সরকারের কাছে যে দেখেন সংবিধান মোতাবেক তো 3 মাসের মধ্যে নির্বাচন, আপনি লেফট রাইট করতেছেন কেন, আপনি নির্বাচন দিয়ে দেন? কেউ কি বলছিল? এই যে রাজনীতির মধ্যে গালাগালি ঢুকছে, এটা মনে হয় নতুন বন্দোবস্ত। এছাড়া আর তো কিছু আমি দেখি না। নতুন বন্দোবস্ত জিনিসটা কি? যে কারণে সংস্কার কমিশন যখন গঠন করা হলো, যে লোকগুলিকে গঠন করা হলো, আমি নিজেই বলেছি এরা সংস্কার করতে পারবে না। আমার কাছে মনে হয়েছে জুলাই আন্দোলনের সাথে সংস্কারের যে বিষয়টা, মানে এইটা কি আন্দোলনকালীন সময় ছিল নাকি এটা পরে যুক্ত হলো? আপনি এই সংস্কারটা জুলাই সনদের আলোকে যদি আপনি সংস্কার না করেন, সনদ তো পরে হলো, না না, কিন্তু আগে সংস্কার যে করতে হবে, সংস্কার করতে হবে, সাথে সিদ্ধান্ত নিলে দলমত নিবে, সবাই ঐক্যমত আসলো। মানে সেইটাকে আন্দোলনকালীন সময় ছিল কিনা? না না, জুলাই আন্দোলনকালীন সময় এই সংস্কারের প্রশ্নটা ছিল কিনা? না না, জুলাই এটাই হচ্ছে আন্দোলনের সময় সংস্কারের প্রশ্ন ছিল না, তখন তো ছিল সরকারকে হটানো। হ্যাঁ, যেমন সরকারকে হটানোর পরে তার পরবর্তী পদক্ষেপ কি হবে এই হোমওয়ার্ক ছিল বলে আমার কাছে মনে হয় না। সেইটাই, মানে মোহাম্মদ তানজিমউদ্দিন খান এই কথাটাই বলেছেন তার সাক্ষাৎকারে যে জুলাই আন্দোলনের সাথে সংস্কারের কোনো সম্পর্ক ছিল না। উনি এটা বললে তো হবে না, কারণ তার পরবর্তী ধাপগুলো তো আমরা সবাই মেনে নিছি। টাইম টু টাইম যখন সবাই মেনে নিছে, তখন তো আপনি এখান থেকে পিছাইতে পারবেন না। আমরা এই যে আমরা যদি কিছু অনিয়ম, একটা তর্কের খাতিরে বলছি, আমরা দুই পক্ষ, কামাল ভাই আর আমি, কিছু অনিয়ম সহকারে কিছু জিনিস আমরা মেনে নিচ্ছি। আমরা যদি দুই পক্ষ মেনে নেই, তখন তো আপনি অনিয়মের দোহাই দিয়া পারবেন না। কারণ উনি যে বলছে ওটা তো জুলাইয়ের পরে, আন্দোলনের পর যখন সরকার আসলো, সংস্কার পরিষদ হলো, ঐক্যমত্য পরিষদ হলো, 6 মাস 7 মাস ধরে তারা যাতায়াত করলেন, লেফট রাইট করলেন, সব বুঝলাম, ইউনূস সাহেব অথর্ব সরকার রাজনীতিবিদ না। রাজনীতিবিদরা বুঝলেন না কেন যে আমরা সংবিধানের বাইরে আছি? একবারও কি আপনি শুনছেন যে এই 7 মাস 8 মাস যে দৌড়ঝাঁপ দিল, একবারও গিয়ে কেউ বলছে ইউনূস সরকারের কাছে যে দেখেন সংবিধান মোতাবেক তো 3 মাসের মধ্যে নির্বাচন, আপনি লেফট রাইট করতেছেন কেন, আপনি নির্বাচন দিয়ে দেন? কেউ কি বলছিল? আমরা এই প্রশ্নটা নিয়ে রাজ্জাক ভাই, আমরা এই প্রশ্নটা নিয়ে একটু মাসুদ কামালের কাছে যেতে চাই যে সংবিধান এবং সংস্কারের বিষয়টা এবং পরে এসে সংস্কার মানে সনদের বিষয়, কিন্তু এই যে মানে আবার তার সাথে হচ্ছে জুলাই আন্দোলন, এর যে ভেতর বাহিরটা কীরকম? জুলাই আন্দোলনটা ছিল বেসিক্যালি একটা কোটা বিরোধী আন্দোলন। সিম্পল, কোটা বিরোধী আন্দোলন। জুলাই আন্দোলনটা হয়ে গেল সরকার পতনের আন্দোলন। শুরুতে ছিল কোটা সংস্কার বিষয়ক আন্দোলন, পরে সেটা সরকারের, ওই সময়কার সরকারের মূর্খতার কারণে, ভুল সিদ্ধান্ত, একের পর এক লাগাতার ভুল সিদ্ধান্তের কারণে সেটা হয়ে গেল সরকার পতনের আন্দোলন। যখন সরকার পতন হয়েই গেল, তখন কিন্তু এক একজন যার যার মতো করে বলতে শুরু করলো যে আমি এই জন্য পতন ঘটিয়েছি, এই পতনের পেছনে আমার এই উদ্দেশ্য ছিল, ওই উদ্দেশ্য ছিল, দ্বিতীয় রিপাবলিক ছিল, হ্যান ছিল, ত্যান ছিল। যে যেটা বুঝে সেটাও বলছে, যেটা বুঝে না সেটাও বলছে। দ্বিতীয় রিপাবলিক কী জিনিসটা ভাই, কই ওটা কই গেছে? এখন পান কোথাও খুঁজে পাবেন? জিজ্ঞাসা করেন তো ভাই, কে জানি বলছিলেন যে সেকেন্ড রিপাবলিক, উনি কে? পাবেন না। সেকেন্ড রিপাবলিক কই? নাই কিন্তু কোথাও। নতুন বন্দোবস্ত কই? কিছু বুঝেন? নতুন বন্দোবস্ত খুঁজেন তো, কিছু আছে কিনা? এনসিপি মানে সংসদে গেল, নতুন একটা দল হলো, তো নতুন বন্দোবস্ত জিনিসটা কি পাইছেন কোথাও? আমি যদি খুব বেশি খুঁজে তাহলে পাবেন এই যে রাজনীতির মধ্যে গালাগালি ঢুকছে, এটা মনে হয় নতুন বন্দোবস্ত। এছাড়া আর তো কিছু আমি দেখি না। নতুন বন্দোবস্ত জিনিসটা কি? কিন্তু তারা কিন্তু বলছে সংস্কারের একটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল, কোনো সন্দেহ না। আমার মধ্যেও ছিল, আমার ধারণা আমাদের যিনি সমালোচক ওনার মধ্যেও ছিল, আপনার মধ্যেও ছিল। সংস্কারের আকাঙ্ক্ষা ছিল। আনফর্চুনেটলি এই আকাঙ্ক্ষাটা পার্সন টু পার্সন ভ্যারি করছে। যার যার মতো করে সংস্কারের আকাঙ্ক্ষা ছিল। আমার আকাঙ্ক্ষা আপনার আকাঙ্ক্ষা এক ছিল না। আমার আকাঙ্ক্ষা রাজ্জাক ভাইয়ের আকাঙ্ক্ষা এক ছিল না। ওনার আকাঙ্ক্ষা ওনার মতো করে, আমার আকাঙ্ক্ষা আমার মতো করে। আকাঙ্ক্ষা একটা ছিল, কিন্তু সেই সংস্কারের যে আকাঙ্ক্ষা, তার সঙ্গে সংস্কার কমিশনের কর্মকাণ্ডের কোনো মিল নাই। যে কারণে সংস্কার কমিশন যখন গঠন করা হলো, যে লোকগুলিকে গঠন করা হলো, আমি নিজেই বলেছি এরা সংস্কার করতে পারবে না। আমার কাছে মনে হয়েছে, আমার ধারণা রাজ্জাক ভাইয়েরও কারো পছন্দ হয় নাই কোনো কমিশনকে, যে সমস্ত লোক নিয়ে কমিশন করছে। তারপরে তারা যখন রিপোর্ট দিল, হ্যাঁ এখানে কিছু ভালো ভালো বিষয় ছিল।
তারপরে সেখান থেকে যখন আপনার জুলাই সনদ হলো, দেখেন এই জুলাই সনদ এবং সংস্কার আকাঙ্ক্ষার সঙ্গে, সংস্কার চেতনার সঙ্গে, জুলাই চেতনার সঙ্গে কোনো সম্পর্ক নাই।